যে যোগ্য অযোগ্য বিভাজন নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একেবারে গোটা দেশ তোলপাড়। আপনারা জানেন 2016 নিয়োগ প্রক্রিয়া অবৈধ বাতিল 22 এপ্রিল জানায় হাইকোর্ট এবং তারপর মামলা যায় সুপ্রিম কোর্টে, অর্থাৎ রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি সুপ্রিম কোর্টে যায় এবং তারপর আজকে শুনানিতে এসএসসি জানিয়ে দিল ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, তাহলে ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ এসএসসি জানানোর পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি জানান যদি এসএসসি হলফনামা দিয়ে জানিয়ে দেয় তাহলে কোনো আপত্তি নেই, তাহলে বাকিরা বৈধ। দেখো, গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমি তোমাকে যেটা বলছি যে আর 10 মিনিটের পর একটা ছোট অর্ডার, আপাতত একটা ছোট অর্ডার সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে, সেটা আর 10 মিনিট পরে দেওয়া হবে। আপাতত হিয়ারিং যেটুকু হচ্ছে সেটুকু প্রায় শেষের পথে এবং যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন আর ঠিক 10 মিনিট পরে তিনি অর্ডার দেবেন যে কী করা যায়। তিনি যেটা তার ভাবনার মধ্যে রাখছেন যে এই পুরো বিষয়টা আবার তিনি জুলাই মাসে শুনবেন, এখন আর নয়। এই মামলার পরবর্তী হিয়ারিং হবে জুলাই মাসে, কিন্তু আপাতত তিনি ভাবছেন যে গোটা ব্যাপারটাতে তিনি কোনো স্টে অর্ডার দেবেন না, তদন্তের ওপর তিনি একটা স্টে দিতে পারেন, কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেটা আপাতত বহাল রাখবেন বলেই তিনি ভাবছেন। এবং তিনি বলছেন যে গোটা বিষয়টা নিয়ে কি রাজনীতি আছে, কি পলিটিক্যাল আইডিওলজি আছে, এগুলো নিয়ে তারা কনসার্ন নন। তারা অনলি কনসার্ন হচ্ছে যে গোটা বিষয়টার লিগালিটি কি আছে সেই নিয়ে। আমি তোমাকে যেটা বলছি, এই মুহূর্তে যেটা প্রধান বিচারপতি জানিয়েছেন যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন আমরা সবাই এখানে বিচার ব্যবস্থার সঙ্গে, ফলে আমাদের সেই শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণভাবে আজকে শুনানি সম্ভব হচ্ছে না, আগামীকাল আবার শুনানি করবেন। অর্থাৎ তোমাকে আমি যেটা বলেছিলাম যে 10 মিনিট পরে যে অর্ডারটা দেবেন বলে আমরা মনে করছিলাম, যেটা প্রাথমিকভাবে তিনি বলেছিলেন, তিনি জানালেন 10 মিনিট পরে অর্ডার নয়, আগামীকাল ফের শুনানি হবে। তার কারণ তিনি বলছেন শান্তিপূর্ণভাবে শুনানি সম্ভব হচ্ছে না। হ্যাঁ, প্রধান বিচারপতি মন্তব্য করেছেন শান্তিপূর্ণভাবে শুনানি সম্ভব হচ্ছে না, ফলে আজকে তিনি আর শুনানি করছেন না, আগামীকাল আবার শুনানি হবে। এবং তুমি বুঝতেই পারছো এখন পর্যন্ত কোর্টের শুনানির গতিপ্রকৃতি যা, তাতে আগামীকাল একটা নির্দেশ আসতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে শুনানি শেষ হওয়ার পর, সেটাই এখন বোঝা যাচ্ছে। গোটা বিষয়টা নিয়ে আমি তোমাকে আবার বলছি, শেষ পর্যন্ত এই জায়গায় আজকের শুনানির পর গুরুত্বপূর্ণ জায়গায় আটকে রইল মূলত 3টে পয়েন্টে। প্রথম হচ্ছে যোগ্য চাকরি প্রার্থী কজন, 19,000, তাদের সপক্ষে এসএসসি কী তথ্য প্রমাণ পেশ করতে পারছে তা নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন ছিল আজকে এসএসসিকে, এবং এসএসসি জানিয়েছে এর সপক্ষে তাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে, এক হচ্ছে নাইসার কাছ থেকে পাওয়া তথ্য এবং 2 হচ্ছে সিবিআই তদন্তে নেমে যে সমস্ত তথ্য পেয়েছে তার ভিত্তিতে তারা বলছেন যে প্রায় 19,000 চাকরি প্রার্থী তাদেরকে তারা যোগ্য বলে মনে করছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রধান বিচারপতির সামনে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য এসছে তার ভিত্তিতে তিনি বলছেন 8,324 জন, 8,324 জনের নিয়োগ অবৈধ, এবং এই নিয়োগ যদি অবৈধ হয় তাহলে পুরো প্যানেল কেন তিনি বাতিল করবেন বা পুরো প্যানেল বাতিল নিয়ে নির্দেশ কেন দেওয়া হবে বা সেই নির্দেশের যুক্তিকতা কোথায় তা নিয়ে তিনি যেটা বলেছেন তাতে এই পুরো প্যানেলের বাতিলের যৌক্তিকতা নিয়ে তাতে তিনি যে প্রশ্ন করেন তাতে বিকাশ ভট্টাচার্য বলেন যে এখন পর্যন্ত তদন্তে উঠে এসছে 8,324 জনের নিয়োগ অবৈধ, কিন্তু এর বাইরেও যে আরও অবৈধ নিয়োগ হয়নি সেটা এখনই বলা সম্ভব নয়, ফলে এর ভিত্তিতে এখনই এটা বলা যাবে না। তৃতীয়ত আমি তোমাকে যেটা বলছি, সুপ্রিম কোর্ট কোনো দিল কিনা না, তৃতীয়ত হচ্ছে যে তদন্তে বা এই অর্ডারের ওপর কোনো স্থগিতাদেশ কিনা। এখনো পর্যন্ত তিনি যেটা বলছিলেন যে ইনভেস্টিগেশনের ওপর একটা স্থগিতাদেশ দিতে পারেন, কিন্তু পুরো অর্ডারের ওপর কোনো স্থগিতাদেশ তিনি এখনই দেওয়ার কথা মনে করছেন না। গোটা বিষয়টা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেদিকেই দেখা হোক না কেন সবাই আমরা বিচার ব্যবস্থার সঙ্গে, এবং তারপরে তিনি বলেছিলেন শান্তিপূর্ণভাবে শুনানি সম্ভব হচ্ছে না, আগামীকাল আবার শুনবেন। কিন্তু এই মুহূর্তে তিনি যেটা বলেছেন 10 মিনিটের জন্য তারা উঠে যাচ্ছেন, 10 মিনিট পরে তারা আবার ফিরে আসবেন, এবং আজকেই আমি তোমায় বলছি আজকেই একটা শর্ট অর্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে, একদম কোর্ট আনকোর্ট যেটা প্রধান বিচারপতি বলেছেন যে একটা শর্ট অর্ডার তিনি আজকে দেবেন, এবং সেটা আজকে 4:10 দেবেন। 10 মিনিটের জন্য বিচারপতিরা এখন এজলাস থেকে উঠে গেলেন এবং 10 মিনিট পরে ফিরে এসে তারা একটা শর্ট অর্ডার দেবেন, এবং সেক্ষেত্রে আজকে যদি 10 মিনিট পরে তারা শর্ট অর্ডার দেন, সেই অর্ডারে এই কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল তাতে মূলত ছিল
যে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ এবং তাতে রাজ্যের যারা যারা অতিরিক্ত শূন্যপদ তৈরির সঙ্গে যুক্ত তাদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, যার বিরোধিতাতে মূলত আজকে রাজ্য সুপ্রিম কোর্টে সওয়াল করেছে সেই ব্যাপারে কিছু থাকে কিনা সেটা দেখতে হবে। কারণ এই নির্দেশের এই পার্টটার ওপর সুপ্রিম কোর্টে স্টে অর্ডার ছিল, এখন সেই স্টেটা কন্টিনিউ হয় না তুলে নেওয়া হয়, সিবিআই তদন্ত করতে পারে কিনা সেটা দেখার যে একটা বিষয় রইল। দ্বিতীয়ত হচ্ছে যে এই যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য চাকরি প্রার্থী এই যে সবার চাকরি বাতিল করা হয়েছিল, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো রকম পৃথকীকরণ করে কিনা, যে ক্ষেত্রে কাদের চাকরি বাতিল হবে কাদের হবে কিনা তার কোনো রিফ্লেকশন আজকে জাজমেন্টে থাকে কিনা সেটা দেখার। যেটা হচ্ছে যে এই পুরো যে সমস্ত অর্ডার এই কলকাতা হাইকোর্টের এই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে যে অর্ডার এবং তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে যে শুনানি চলছিল তার ওপর কোনো স্টে অর্ডার হয় নাকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আজকে সুপ্রিম কোর্টে বহাল থাকে সেটা দেখার। আর 10 মিনিটের মধ্যে গোটা বিষয়টা জানা যাবে। আপাতত বিচারপতিরা উঠে গেছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করে আর 10 মিনিটের মধ্যে একটা শর্ট অর্ডার দেবেন এবং বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন আমরা এখানে সবাই বিচার ব্যবস্থার অঙ্গ, ফলে এখানে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং তারা এই গোটা বিষয়টা আইনি দিক খতিয়ে দেখেই তারা জাজমেন্ট দেবেন। অর্থাৎ তারা এইটা নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী রয়েছেন এই নিয়ে বিচারপতিরা খুব একটা কনসার্ন নন, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা কী রয়েছে, তার আইনি পদ্ধতি কী রয়েছে, আইনি প্রক্রিয়া কী রয়েছে সেই অনুযায়ী তারা কনসার্ন এবং সেই অনুযায়ী তারা গোটা বিষয়টা দেখছেন এবং অর্ডার দেবেন। আর 10 মিনিটের মধ্যেই কোনো একটা শর্ট অর্ডার আসবে, সেটা হয়তো ফাইনাল অর্ডার নয়, কারণ এত তাড়াতাড়ি ফাইনাল অর্ডার দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা শর্ট অর্ডার আসবে, তাতে সুপ্রিম কোর্টের আপাতত দৃষ্টিভঙ্গি কী সেটা বোঝা যাবে। এবং 10 মিনিটের মধ্যেই সেইটা বোঝা গেলে পরে তোমাকে পরিষ্কার করে বলতে পারবো যে ঠিক কী হচ্ছে। আমি তোমাকে আবার বলছি, এই অর্ডারে আজকে যে শুনানি হয়েছে তার রিফ্লেকশনই থাকবে বলে অর্ডারে মনে করা হচ্ছে। এখন সকাল থেকে আমরা যদি শুনানি দেখি তাহলে রাজ্যের আজকে শুনানির মূল জায়গা ছিল অতিরিক্ত শূন্যপদ এবং সেই অতিরিক্ত শূন্যপদে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল সেই সিবিআই তদন্তের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট একটা সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল। এখন এটাই দেখার যে সেই সিবিআই তদন্তের ওপর সাময়িক স্থগিতাদেশ থাকে নাকি সুপ্রিম কোর্ট আবার সিবিআই তদন্তের নির্দেশ দেয়, যার ফলে সিবিআইয়ের হাতে সেই ক্ষমতা আবার চলে আসবে যে এই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য রাজ্যের ক্যাবিনেট সহ ফিনান্স ডিপার্টমেন্ট, লিগাল ডিপার্টমেন্টের অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, হেফাজতে নিতে পারবে। তো সেই সিবিআই তদন্তের ওপর নির্দেশ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা বজায় থাকে কিনা এটা দেখতে হবে আজকের এই অর্ডারে। 2 হচ্ছে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী সকলেরই চাকরি চলে যায় নাকি এর ব্যাপারে কোনো পৃথকীকরণ আজকে করার চেষ্টা করে সুপ্রিম কোর্ট সেটা দেখতে হবে। কারণ এসএসসি আজকে যেরকম জানিয়েছে যে 19,000 চাকরি প্রার্থীকে তারা যোগ্য বলে মনে করছেন, আবার 8,324 জনকে এখনও পর্যন্ত কোর্টের সামনে যে রিপোর্ট এসছে তাতে তাদেরকে অযোগ্য বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যে যদি 8,324 জন অযোগ্য চাকরি প্রার্থী হন তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হবে। সেক্ষেত্রে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি ছিল 8,324 জনের নাম এখন পর্যন্ত তদন্তে উঠে এসছে, কিন্তু ভবিষ্যতে যে আরও নাম এখানে অবৈধ তালিকায় আসবে না সেটা এখনই বলা সম্ভব নয়। তবে যদি এসএসসি হলফনামা দিয়ে আদালতে জানায় যে এরা জেনুইন প্রার্থী, এরা জেনুইন ক্যান্ডিডেট, তাহলে পরে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন যে তাহলে পরে আমাদের কোনো আপত্তি নেই। ফলে এই যে অর্থাৎ অতনু, তাহলে যারা চাকরি হারা হলো তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে?